প্রধানমন্ত্রী চীন সফরে কোনো ঋণ চুক্তি হবে না, তবে উন্নয়ন ও অর্থনৈতিক সহযোগিতা বিষয়ক সমঝোতা প্রাধান্য পাবে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। তিনি জানিয়েছেন বৃষ্টির মতো সমঝোতা স্মারক সই হতে পারে এই সফরে। মন্ত্রী বলেছেন তিস্তার বিষয়ে ভারতের প্রস্তাব সবার আগে বিবেচনা করবে বাংলাদেশ। ৮ থেকে ১১ জুলাই প্রধানমন্ত্রীর চীন সফর উপলক্ষে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সংবাদ সম্মেলন। অনুষ্ঠানে পররাষ্ট্রমন্ত্রী জানান প্রধানমন্ত্রীর চীন সফরে বৃষ্টির মতো সমঝোতা স্মারক সই হবে। সোমবার চীনের উদ্দেশ্যে বাংলাদেশ ছাড়বেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরের দিন এশিয়ান ইনভেস্টমেন্ট ব্যাংকের সভাপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ, দুদেশের ব্যবসা বাণিজ্য ও বিনিয়োগ বিষয়ক সম্মেলনে যোগদান, কনজারভেটিভ পার্টির সভাপতির সাথে সাক্ষাৎ, তিয়েনআনমেন স্কয়ারে শ্রদ্ধা নিবেদন এবং বাংলাদেশ দূতাবাসে নৈশভোজে অংশগ্রহণ করবেন তিনি। 10 জুলাই দুদেশের দ্বিপাক্ষিক বৈঠক শেষে সমঝোতা সই এবং চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর সাথে সৌজন্য সাক্ষাৎ করবেন প্রধানমন্ত্রী। 11 জুলাই দেশে ফিরবেন শেখ হাসিনা। প্রথমত আমাদের সেরকম ঋণ চুক্তি বা এমওইউ আমাদের লিস্টের মধ্যে নাই। ইকোনমিক কোঅপারেশনের কথা, ইকোনমিক কোঅপারেশনের জন্য আমাদের মধ্যে এমওইউ হবে। শুধু সেই এমওইউর আলোকে ভবিষ্যতের নিডের বেসিসে ব্যাংকিং সেক্টরে কিংবা ইকোনমিক সেক্টরে কোঅপারেশন হবে। সাংবাদিকদের প্রশ্নে পররাষ্ট্রমন্ত্রী বলেন তিস্তার বিষয়ে ভারতের প্রস্তাব সবার আগে বিবেচনা করবে বাংলাদেশ। এ সফরে তিস্তা নিয়ে চীন আলোচনা করতে চাইলে তাও হতে পারে। তিস্তা নদী দুই দেশের যৌথ নদী, ভারত এবং বাংলাদেশের যৌথ নদী, এবং এই যৌথ নদী ব্যবস্থাপনার জন্য ভারত একটি প্রস্তাব দিয়েছে। আমাদেরকে প্রথমে সেই প্রস্তাবটা বিবেচনা করতে হবে স্বাভাবিকভাবেই। এ সফরে চীনের সাথে বাংলাদেশের বাণিজ্য ঘাটতি দূর করার বিষয়গুলো গুরুত্ব সহকারে আলোচনা হবে বলেও জানান পররাষ্ট্রমন্ত্রী। আমাদের যেহেতু বিজনেস ডেলিগেশন সেখানে যাচ্ছে, তারা যাতে সেখানকার আমদানিকারকদেরকে খুঁজে নিতে পারে, বিষয়টি আমরা অত্যন্ত গুরুত্ব সহকারে আমরা এইবার বিভিন্ন লেভেলে আলাপ করব। তাহসিনা জেসি, ডিবিসি নিউজ, ঢাকা। এ বিষয়ে আরও কথা বলার জন্য আমাদের সঙ্গে অতিথি হিসেবে যুক্ত হচ্ছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক ডক্টর মোহাম্মদ আবদুল্লাহিল কাফি। অধ্যাপক কাফি, আপনাকে স্বাগত। প্রধানমন্ত্রীর চীন সফর সম্পর্কে একদম অবগত। আজকে পররাষ্ট্রমন্ত্রী আনুষ্ঠানিক ব্রিফ করলেন বৃষ্টির মতো সমঝোতা চুক্তি হতে পারে, সমঝোতা স্মারক সই হতে পারে বলে জানানো হচ্ছে। এখন যদিও আমরা পরিষ্কার না, এখনো জানানো হয়নি কি কি সমঝোতা হতে পারে, তারপরে আপনি কি আশা করছেন? দেখেন, আসলে আমাদের পররাষ্ট্রনীতির মূল বক্তব্য হচ্ছে সকলের সঙ্গে বন্ধুত্ব, কার সঙ্গে বৈরিতা নয়। এই ধারাবাহিকতায় মাননীয় প্রধানমন্ত্রী ভারত সফর করে আসছেন এবং চীন যাচ্ছেন আগামীকালকে। আমরা জানি যে সম্ভবত আমাদের চীন $500 কোটি ঋণ দিতে পারে, সম্ভাবনা খুব বেশি। এবং আমরা জানি এর পূর্বেও চীন আমাদের অনেক সহায়তা করেছে এবং আমাদের মাননীয় বহির্কাদের মন্ত্রী মহোদয় বলেছেন যে ভারত আমাদের রাজনৈতিক মিত্র এবং উন্নয়নের মিত্র হচ্ছে আমাদের চায়না। এবং সেই চীন থেকে আমরা এর আগেও অনেক সহায়তা পেয়েছি, যেমন বুড়িগঙ্গা সেতু পেয়েছি, আমরা তিনমূর্তি সেতু কেন্দ্র আমরা পেয়েছি, অনেক বিদ্যুৎ কেন্দ্র স্থাপন করেছেন এবং অনেক মেট্রো রেল, হাইওয়ে রুট, তারপরে রেলপথ, অনেক সাহায্য আমরা পেয়েছি। এবং পরবর্তীকালে আমরা যে চিরাঙের যে আমরা করলাম চ্যানেল, সেটাও চীন থেকে পেয়েছিলাম আমরা। তো এখন চায়না যাচ্ছেন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী আগামীকালকে 3 দিন থাকবেন সেখানে। চায়নার প্রধানমন্ত্রী প্রেসিডেন্টের সঙ্গে সাক্ষাৎ হবে এবং আশা করতেছি আমরা এই ইয়ের মধ্যে আমরা অনেক কিছু পাবো। আমরা দেখেছি 2019 সালে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী চায়না গিয়েছিলেন, তখন উনি নৈশভোজে খাওয়ার সময় উনি সেই বঙ্গবন্ধু টেনের জন্য ঋণ প্রস্তাব পেয়েছিলেন। জি, কথাগুলো সম্পর্কে মোটামুটি আমরা জানি। আব্দুল হেল কাফি, একটা জিনিস ওই যে ভারত সফর আগে নাকি চীন সফর আগে, চীনে পরে যাচ্ছেন, এসব নিয়ে নানা ধরনের কথা, মানে এটা রাজনৈতিক অঙ্গনেই বেশি আলোচনা হয়েছে। সেটি কি কোনো বিষয় যে প্রধানমন্ত্রী আগে ভারতে গেলেন না চীনে পরে গেলেন, এটি কি কোনো বিষয় হতে পারে কোনো আলোচনার জায়গার জন্য বা কোনো কিছু আটকানোর জন্য বা সামনে এগোনোর জন্য কোনো বিষয় হতে পারে কি? এটা আসলে বিষয় হতে পারে না, কারণ এই আমাদের আমি একটু আগে বললাম যে সকলের সঙ্গে বন্ধু, কারোর সঙ্গে বৈরিতা নয়। এবং আমি একটু আগে বললাম যে মাননীয় মন্ত্রী মহোদয় বলেছেন যে ইন্ডিয়া আমাদের রাজনৈতিক মিত্র, চায়না হচ্ছে আমাদের উন্নয়নের অংশীদার। কাজেই আমাদের এই আমন্ত্রণটা মাননীয় চায়নার প্রধানমন্ত্রী করেছেন এবং তারই আমন্ত্রণই আমাদের মাননীয় প্রধানমন্ত্রী চায়না সফর যাচ্ছেন। কাজে এটা আসলে কোনো হতে পারে না। এবং এই মুহূর্তে চায়নার যে বর্তমান বাংলাদেশের রাষ্ট্রদূত, উনিও চমৎকার কথা বলতেছেন
আজকেও প্রথম আলো তুমি চমৎকার লিখেছেন, কাজে আমি মনে করি যে কোনো হইতে পারে না। জি, আমাদের সরকার দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বললেন যে মাননীয় প্রধানমন্ত্রী যাচ্ছেন চীনে, ভারতের সঙ্গে কথা হয়েছে। এই কথাগুলো মানে আপনি কি মনে করেন? কথা হ্যাঁ, কথা তো হতেই পারে, জানতেই পারে, তাই না? এটা নিয়ে রাজনীতি করার কিছু আছে কিনা? কারণ একটি বিরোধী দল ব্যাপকভাবে রাজনীতি করছে যে ভারতের কাছে মানে মুচলেকা দিয়ে সেখানে যেতে হচ্ছে কিনা। আসলে সবকিছুই বলতে হবে, এটা আসলেই হয় না। অনেক কিছু রাজনীতিতে অনেক কিছুই গোপন সবার করে। দেখেন 1971 সালে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হেনরি কিসিঞ্জার গোপনে চায়না সফর করেছিলেন। আমরা জানি চায়নার সঙ্গে খুব খারাপ সম্পর্ক ছিল আমেরিকার। গোপনে কেউ জানতোই না সফর হয়ে গেছে। নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম। কাজে অনেক কিছুই গোপন করতে হয়, গোপন বলতে হয়, সবকিছুই বলতে হবে, প্রকাশ করতে হবে। এটা আসলে না। আর আমি মনে করি যে আমরা কোথায় যাবো না যাবো, স্বাধীন রাষ্ট্র, এটা আসলে ভারতের কিছু বলার নেই, আমাদের কিছু বলার নেই। আমরা স্বাধীন রাষ্ট্র, কাজেই আমরা তাদের সঙ্গে সম্পর্ক রাখবো, তাদের সঙ্গে রাখবো। কাজে এখানে তো আসলে এটা মানে আমি মনে করি আসলে এটা না বললেই মনে হয় তোমার দৃষ্টিভঙ্গিতে আর কি। জি, একটা জিনিস মানে আমাদের মানে বিভিন্ন জায়গা থেকে বলা হচ্ছে যে মিয়ানমারের সংকট এবং আমাদের রোহিঙ্গা সংকট, সেটা সমাধানের জন্য চীনের ভূমিকাটা সবচেয়ে বড় হওয়া দরকার। মাঝখানেও শুনেছিলাম আমরা তারা উদ্যোগ নেবে, নানা ধরনের কথা বলা হয়েছিল, কিন্তু সেরকম উদ্যোগ বা সেরকম কার্যকর কিছু তো হয়নি। এবারের আলোচনায় কিছু এগোতে পারে বলে আপনার মনে হয় কিনা? আসলে দেখেন, মায়ানমারের সঙ্গে চায়নার সম্পর্ক অনেকদিন ধরে, অনেক আগে থেকে মানে বিরোধী দল বলেন, সরকারি দল বলেন, সবার সঙ্গে ভালো। কাজে আমি মনে করি যে রোহিঙ্গা প্রবলেমটা একমাত্র চায়নার মাধ্যমেই মানে মুখ্য ভূমিকা পারে। আমাদের তো ইন্টারন্যাশনাল অনেক অর্গানাইজেশন আছে, জাতিসংঘ আছে, ভারত, রাশিয়া আছে, কিন্তু এই সংকটটা মুখ্য ভূমিকা রাখতে পারে আমাদের চায়না। এবং আশা করি যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী এই সফরের মাধ্যমে আমরা অনেকটাই ইতিবাচক বার্তা পাবো এবং চায়না আমাদেরকে সর্বোচ্চ হেল্প করবে, এই আশাবাদ ব্যক্ত করতেছি। আমার জি, আমরা আশা দেখেন থাকলাম। 1971 সালে জি, 1971 সালে বাংলাদেশ স্বাধীনতা অর্জন করে, অনেকেই আমাদের অংশগ্রহণ হেল্প করেছিল, কিন্তু ভারতের অবস্থানটা ছিল পরিষ্কার এবং উল্লেখযোগ্য। তো একইভাবে আমি আশা করি যে এই রোহিঙ্গা সংকটের সমাধানে চায়নার মানে অবদানটা সবচেয়ে মুখ্য হবে, এটা আমি আশা করি। এবং বর্তমান যে চায়নার সঙ্গে সম্পর্ক, নিঃসন্দেহে আমি আশাবাদ ব্যক্ত করতেছি। জি, আপনাকে অনেক ধন্যবাদ অধ্যাপক আব্দুল হাইল কাফি, আপনি আমাদেরকে সময় দিয়েছেন আজকে। আপনাকেও ধন্যবাদ।